অবশেষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা রওনা দিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। এই শাড়ি থেকে শুরু করে অসুরের যে ধুতি সেটাও কিন্তু টোটালি কিন্তু সিলভার কালারে কিন্তু করা। এবং হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আজ কিন্তু মা দুর্গা পাড়ি দিচ্ছেন শ্রীভূমির পুজো মণ্ডপের উদ্দেশ্যে। কীভাবে নিয়ে যাচ্ছে আর মাতৃপ্রতিমার ফার্স্ট এক্সক্লুসিভ লুক দেখাবো এই ভিডিওতে, তো শেষ অবধি জুড়ে থাকো আর ভিডিওর সাথে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। মুহূর্তে রয়েছি শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে, আর ঠিক দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু বেরিয়ে আসছেন স্টুডিও থেকে তার মণ্ডপ যাত্রার উদ্দেশ্যে। তার মণ্ডপের এই বছর কিন্তু এই যে প্রতিমা সর্বপ্রথম বেরাচ্ছে দেখতে পাচ্ছ, আর এই প্রতিমার কিন্তু গন্তব্য তোমরা ইতিমধ্যে জেনে গেছো এবং বুঝে গেছো। তার কিন্তু গন্তব্যস্থল রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেইখানে 2025-এর উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল। দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেকটা কিন্তু প্রতিমা কিন্তু বেরিয়ে আসলো, আর এই মুহূর্তে কিন্তু দশভুজা মা উমাকেই কিন্তু বের করা হচ্ছে স্টুডিও থেকে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু তাদের যে পরিশ্রম সেটা কিন্তু মাকে তার পুজো মণ্ডপে কিন্তু নিয়ে যেতে সাহায্য করে। দেখতে পাচ্ছ মা দশভুজা উমা কিন্তু চলে আসছেন মণ্ডপের পথে, আর দেখতে পাচ্ছ অপরূপ যে মায়ের প্রতিমা সেটা কিন্তু এই মুহূর্তে পাড়ি দিচ্ছে শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের পথে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু তার প্রতিমা নির্মাণের যে কলাকুশলীরা রয়েছেন তাদেরই কিন্তু সাহায্যে কিন্তু তাদেরই পরিশ্রম যেমন মা গড়ে উঠেছেন তাদেরই পরিশ্রমে কিন্তু মা কিন্তু পাড়ি জমাচ্ছেন তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ যে লুক সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় হয়ে রয়েছে আজ। দেখতে পাচ্ছ এই দেখো মা কিন্তু চলছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখো দেখো জাস্ট এই মা কিন্তু চললেন পুজোর মণ্ডপে। দেখতে পাচ্ছ মায়ের ফার্স্ট এক্সক্লুসিভ লুক যদি তোমাদেরকে বলি তাহলে কিন্তু কিছুটা এরকম রয়েছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এবার কিন্তু পুজো মণ্ডপের সাথেই কিন্তু সামঞ্জস্য রেখে মায়ের যে অলংকার এবং বস্ত্র সেটা রং কিন্তু করা হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু সিলভার কালারের কিন্তু করা হয়েছে। এবং মায়ের হাতে যে অলংকার সেটা কিন্তু এই মুহূর্তে পরানো বাকি রয়েছে। এবং দেখতে পাচ্ছ মায়ের মুখ কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, তা হলেও তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে শাড়ির কাজটা কিন্তু বেশ অপূর্ব লাগছে, সম্পূর্ণটাই কিন্তু সিলভার কালারের কিন্তু করা হয়েছে। এবং মায়ের হাতগুলো জাস্ট দেখো অপরূপ। আর প্রদীপ রুদ্রপালের চোখের কাজ অনবদ্য। দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু মাতৃ প্রতিমা পাড়ি দিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর অপূর্ব কিন্তু সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ মা কিন্তু চলছেন পুজো মণ্ডপের পথে, আর দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর কিন্তু লাগছে মায়ের যে মুখমণ্ডল সেটি। আর জাস্ট একবার দেখো ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। মা কিন্তু আর মায়ের বাহন থেকে মায়ের যে অসুর সমস্তটার কালার কিন্তু রাখা হয়েছে, সমস্ত কিছুর কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু যে রং সেটা কিন্তু করা হয়েছে। সম্পূর্ণটা কিন্তু দেখো সিলভার কালারে কিন্তু করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ মায়ের শাড়ি থেকে শুরু করে অসুরের যে ধুতি সেটাও কিন্তু টোটালি কিন্তু সিলভার কালারে কিন্তু করা। এবং মায়ের হাতের কাজ, চোখের কাজ অনবদ্য। হাতের কাজ তো ঠিক আছে, চোখের কাজটা জাস্ট দেখো এত নিখুঁত মায়ের চোখের কাজ, এটা কিন্তু বলার বাইরে। দেখতে পাচ্ছ পাইপে থাকা জল কিন্তু পড়ে গেল মাতৃ প্রতিমার ওপর, আর পাইপের দিয়ে জল যাচ্ছিল। তবে যারা কারিগররা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ কিন্তু এই দেখো এই জলটা পড়ছে এখান দিয়ে, আর এই জলটা কিন্তু কিছুটা কিন্তু মায়ের কিন্তু প্রতিমাতে কিন্তু পড়েছে। তবে সেটা দেখতে পাচ্ছ এই দেখো জলে এবার দেখতে পাচ্ছ এই আলো সামনে তোমরা দেখতে পাচ্ছ জলটা দেখো, এই দেখো এই জায়গাটা কিন্তু জল পড়ে গেল। তবে সেটা কোনো ব্যাপার নয়, মাতৃ প্রতিমা কিন্তু একদম অক্ষত এবং খুব সুন্দর রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ।
আর অপরূপ লাগছে কিন্তু দেখো, এই জন্যই কিন্তু মায়ের মুখে কিন্তু প্রত্যেকবারই প্লাস্টিক কিন্তু পরিয়ে নেওয়া হয়। মায়ের মুখ এবং অসুরের মুখে কিন্তু প্লাস্টিক পরানোর কারণ হচ্ছে এটাই, যাতে কোনো রকমভাবে যাতে কোনো জল যাতে না পড়তে পারে। আর দেখতে পাচ্ছ মায়ের হাত এবং সেই সাথে সিংহের মুখমণ্ডলে কিন্তু কিছুটা জল পড়েছে, তবে সেটা কোনো বড় বিষয় নয়। তবে খুব সুন্দর কিন্তু যে মায়ের মুখমণ্ডল সেটা তোমরা দেখতে পাচ্ছ, একদম দেখো এবার জাস্ট জুম করে দেখাচ্ছে, দেখো আলোর সামনে রয়েছে, অপূর্ব কিন্তু লাগছে। প্লাস্টিকটা সরে গেলে আরও সুন্দর লাগবে, যেটা তোমাদেরকে পরবর্তী আপডেটে দেখাবো। দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে এবং সম্পূর্ণটা কিন্তু সিলভার কালারে, যেটা তোমাদেরকে এর আগেও বললাম। এবং থিমের যে রং সেটাও কিন্তু এবার রাখা হয়েছে সম্পূর্ণ সিলভার কালার। আশা করি বুঝতে পারছো, থিমের রঙের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমার পরনের শাড়ি এবং আরও যে বস্ত্র সেটা কিন্তু সাজানো হয়েছে। এবং অনবদ্য যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং খুব সুন্দর কিন্তু মায়ের কাজ, মানে মায়ের মুখমণ্ডল তৈরিতে শিল্পীর কাজ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ অনবদ্য কিন্তু অনবদ্য, এইখানে কিন্তু বড় বড় কিন্তু যে লরি সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু রাখা হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি সময় আপডেট কিছুটা বলি তাহলে কিন্তু এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজছে 8টা বেজে 11 মিনিট। 8টা বেজে 11 মিনিটে কিন্তু দশভুজা মা উমা কিন্তু পাড়ি দিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের পথে। আর দেখতে পাচ্ছ দেখো ম্যানেজমেন্ট জাস্ট দেখো, একটা মাঝখানে একটা অ্যাম্বুলেন্স পড়লো, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাস করিয়ে দেওয়া হলো। এই হচ্ছে শ্রীভূমির ম্যানেজমেন্ট। আশা করি বুঝতে পারছো, শ্রীভূমি কিন্তু এমনি কলকাতার ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজোর মধ্যে কিন্তু নাম নেয় না। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এই মুহূর্তে। এই যে দেখো শিল্পীদের দেখো, যাদের পরিশ্রমে মা চললেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে, তাদেরই কিন্তু অক্লান্ত পরিশ্রমে মা গড়ে উঠেছেন। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে মায়ের কাজ সেটা। এবং দেখতে পাচ্ছ তো অনবদ্য কিন্তু মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানে রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ দেখো, জাস্ট দেখো, এই দেখো যারা কাজ করছে তাদেরকে জাস্ট একবার দেখো, তাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু মা দুর্গাকে কিন্তু তার যে গন্তব্যস্থল সেখানে কিন্তু যেতে কিন্তু সাহায্য করছে। দেখতে পাচ্ছ একদম মা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে তার যে প্রথম যে লরিটি রয়েছে ঠিক সেইখানে। আর দেখতে পাচ্ছ অনবদ্য কিন্তু যে মায়ের রূপ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘুরিয়ে দিল সম্পূর্ণ। আর এই ঘোরানোর একটাই কারণ, সেটা হলো মাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু লরিতে তোলা হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লরি কিন্তু চলে এসছে এবং এই গাড়িতে করেই কিন্তু মা পাড়ি দেবেন তার মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ একদম কিন্তু গাড়ি কিন্তু চলে এসছে। আর একটু তোমাদেরকে ওপাশ দিয়ে দেখা, এটা একদম পিছন দিকটা মায়ের। আর এই পাশ দিয়ে যদি একটু সামনে চলে যায় তাহলে তোমাদেরকে দেখাবো, এখান দিয়ে কিন্তু মায়ের মুখটা কিন্তু জাস্ট অনবদ্য কিন্তু লাগে। আর যেমনটা তোমরা জানো এর তাছাড়াও দেখো, জাস্ট একবার জাস্ট দেখো, এই দেখো দেখো মায়ের সাইড ভিউটা দেখো, জাস্ট অনবদ্য কিন্তু লাগছে। আর একদম এত সুন্দর মায়ের মুখমণ্ডল সেটা কিন্তু দেখলেই জুড়িয়ে যায়। বাঙালি কিন্তু 12 মাস ধরে কিন্তু অপেক্ষা করে থাকে এই একটা মাসের জন্যই, যখন বাঙালিরা এই মিষ্টি ভরা মায়ের মুখ কিন্তু দেখতে পাবে। আর এই মুহূর্তে দেখো বাঁশ আনা হচ্ছে এবং এই বাঁশের সাহায্যে কিন্তু মাকে কিন্তু তোলা হবে লরিতে। দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল কিন্তু খুব সুন্দর লাগছে। আর যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো অসুরের চোখ কিন্তু রয়েছে মায়ের মুখের দিকে। আর অসুরের মুখে ঠিক যতটা ভয়, মায়ের মুখে ঠিক তার থেকে বেশি কিন্তু রয়েছে হাসি। এই হাসিটাই কিন্তু বাঙালিরা, এই হাসিরই কিন্তু পাগল। এই হাসি দেখলে কিন্তু প্রত্যেক বাঙালির মনে কিন্তু একটি আনন্দ কিন্তু ফুটে ওঠে। আর মা দুর্গার উৎসব নিয়ে, এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব নিয়ে কোনো কিছু বলতে আর অবকাশ রাখে না, যে এই পুজোর সময় কিন্তু বাঙালি কিন্তু যে 5 দিন কিন্তু মেতে ওঠে আলাদাই আনন্দে, আলাদাই উন্মাদনায়। আর এই 5 দিনের কিন্তু কোনো লিমিটেশন হয় না, মানে সময়ের কিন্তু কোনো ঘড়ি নেই। দেখতে দেখতে কিন্তু যে কোনো সময় কেটে যায়। আমরা কলকাতা যাই কিংবা যে কোনো স্থানে দশভুজা মা উমাকে যখনই দর্শন করতে যাব, কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা বড় সড়ো সময় কিন্তু কেটে যায়। তো সেটাই হচ্ছে মায়ের অশেষ কৃপা, যে মাকে দেখতে গেলে কি করে যে সময়টা কেটে যায় সেটা কিন্তু আমরা কেউই কিন্তু বুঝতে পারি না। আর দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট একবার দেখো এই মুহূর্তে। আর শ্রীভূমির মাতৃ প্রতিমা মানে তো বুঝতেই পারছো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কলকাতার ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজোর মধ্যে কিন্তু তার নাম কিন্তু করা হয়। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু একেবারে প্রস্তুত তার পুজো মণ্ডপে যাবার উদ্দেশ্যে। মাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে গাড়ি সেইখানে কিন্তু তোলা হচ্ছে, তার যে পরিশ্রম সেটা জাস্ট তোমরা একবার দেখো। দেখো মা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু প্রায় হেলে রয়েছে, তবে এই হেলেই কিন্তু মা উঠছেন তার যে যান সেটার ওপরে এই মুহূর্তে।
দেখতে পাচ্ছ একদম কিন্তু উঠে পড়লেন ইতিমধ্যে। অবশেষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা রওনা দিচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্দেশ্যে। তারই যে অপূর্ব দৃশ্য সেটা কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আর ইতিমধ্যে কিন্তু গাড়িতে কিন্তু মায়ের দুই সন্তান কিন্তু উঠে পড়েছেন। ইতিমধ্যে কিন্তু গাড়িতে বিদ্যার দেবী সরস্বতী কিন্তু উঠে পড়েছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানটা লাইট নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবে পরবর্তীতে যখন পুজো মণ্ডপে প্রবেশ করবে তখন আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর ঠিক তারপরেই কিন্তু থাকছেন এইখানে আমাদের সেনাপতি অর্থাৎ দেব সেনাপতি কার্তিক। দেখতে পাচ্ছ কার্তিকও কিন্তু ইতিমধ্যে কিন্তু যে গাড়ি সেখানে কিন্তু উঠে পড়েছে। কার্তিক রয়েছে, তার আগে রয়েছে বিদ্যার দেবী সরস্বতী, তার আগে থাকছেন আরও দুই সন্তান লক্ষ্মী এবং গণেশ, এবং একদম আগে থাকছেন কিন্তু দশভুজা মা উমা, যেটা তোমরা দেখতে পেলে ইতিমধ্যে কিভাবে দশভুজা মা উমাকে তোলা হলো এই গাড়িতে। সো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আসতে চলেছে এই মাতৃ প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হবে পুজো মণ্ডপে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মধ্যরাতে। কি দেখতে হবে তো, সেই জন্যই ভিডিওর পরবর্তীটাও দেখতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, নতুন ভিডিও দেখতে হবে। আমি রয়েছি পিউষ দাস অ্যান্ড তোমরা এতক্ষণ ধরে দেখলে বং টুইট ইউটিউব চ্যানেল। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, টেক কেয়ার।